আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ফটো এডিটিং অ্যাপ নিয়ে চলে আসলাম। যে অ্যাপটিতে আপনারা ফটোরুম এবং ফটোল্যাব অ্যাপটির মতো সেম হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এআই দিয়ে, এবং খুবই চমৎকারভাবে কিন্তু এডিটিং করা যায় এবং ফ্রিতে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। সো অ্যাপটিতে কীভাবে কাজ করতে হয় এবং অ্যাপটির নাম কি, সেই বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা ফটো এডিটর রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু নতুন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অ্যান্ড ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, অ্যাপটিকে ইনস্টল করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ করে দিব পোককার্ট। ওকে, পোককার্ট লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলে আমাদের সামনে এই অ্যাপটি চলে আসবে, একদম নতুন একটি অ্যাপ। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজে অ্যাপটি ইউজ করতেছি, অত্যন্ত ভালো একটি অ্যাপ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো অ্যাপটি অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি। এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। তারপর আমরা এরকম একটা অপশন পেয়ে যাব বা ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর এরকম কিছু একটা আসলে এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে হ্যাভ ফানে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন চলে আসছে। এখান থেকে আমি এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করি, সিলেক্ট অ্যান ইমেজ, তারপরে অ্যালাউতে ক্লিক করব। তো আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করতেছে। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিব। বন্ধুরা, আমার মোবাইল ফোন থেকে এই ফটোটি সিলেক্ট করে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং পার্সেন্টেজ কিন্তু উঠতেছে। তো প্রথমে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, তারপরে কিন্তু আমরা এর মাধ্যমে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। তো 45% হয়ে গিয়েছে। আর অবশ্যই কাজটা করার সময় ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। তো এখানে 100% হয়ে গিয়েছে। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে থাকি, একদম হেয়ার পর্যন্ত অ্যাকুরেট কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা এখান থেকে গো টু এডিট লেখা দেখতে পাচ্ছি, গো টু এডিটে ক্লিক করব। তারপর এখানে সাবস্ক্রিপশনের একটা অপশন চলে আসবে, উপরে যে একটা ক্রস আইকন রয়েছে, ক্রস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে আরেকটা পেজ চলে আসবে। তো তারপরে আমরা কাজ শুরু করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ফটোরুম অ্যাপটার মতো ইন্টারফেস। তো আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে, এবং এখানে অনেকগুলো টেমপ্লেট কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। তো আপনি চাইলে মাত্র এক ক্লিকে এই এডিটগুলো করতে পারবেন। তো আমি চাচ্ছি যে ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড জেনারেট করব ফটোতে। তো সেটা করার জন্য এখানে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন আলাদাভাবে, এই যে দেখতে পাচ্ছেন উপরে। সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে। তো এই ক্যাটাগরিগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। সেই ক্যাটাগরিগুলোতে গেলে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো আমি এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পাবো যে কাস্টম ব্যাকগ্রাউন্ড নামে একটা বা কাস্টমাইজ এআই ব্যাকগ্রাউন্ড একটা লেখা আছে। সিম্পলি এই লেখাটাতে ক্লিক করব। তারপর এখানে একটা প্রম্পটের অপশন চলে আসবে। সো আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, সিম্পল একটা প্রম্পট আমি এখানে দিয়ে দিলাম, নেচার, ফরেস্ট, সানসেট, ব্লার বুকি ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল। আমি এই লেখাটাতে ক্লিক করে তারপর একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কিন্তু এখান থেকে সাইন ইন করে নিতে পারবো। সো আমি সেই কাজটাই করে নিচ্ছি। তারপর এখানে এগ্রির একটা অপশন চলে আসবে, এখান থেকে এগ্রিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে রিসাইজের অপশন চলে আসছে। তো কারেন্ট যে সাইজটা ছিল সেটাই আমি রেখে দিব। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করব। তো যারা নতুন ইউজ করবেন হয়তো একটু ঝামেলা মনে হতে পারে, আসলে কিন্তু ঝামেলার কিছুই নেই প্রথম অবস্থাতে, তাই অনেক কিছু যাচ্ছে। সেকেন্ড টাইম যখন আপনি এডিট করবেন তখন এক ক্লিকে হয়ে যাবে। তো এখানে কিন্তু লোড নিচ্ছে, লোড নিয়ে যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পাবো নতুন আরেকটি পেজ চলে আসবে। তো নতুন আরেকটি পেজ চলে আসছে, এখানে দুইটা ফটো কিন্তু জেনারেট হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন। তো তারপর আমি আপনাদেরকে রেজাল্টগুলো এখনই দেখাবো। অলরাইট ফ্রেন্ডস, আমার কাজটা কিন্তু হয়ে গেল, এবং অত্যন্ত চমৎকারভাবে কিন্তু ফটোগুলো এডিট হয়েছে। আমি যদি ভিউ করে দেখাই, দেখতে পাচ্ছেন একদম অস্থিরভাবে কিন্তু এডিট হয়েছে, এবং আমাদেরকে এখানে দুইটা ফটো জেনারেট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা একুরেটভাবে কিন্তু এডিটগুলো করেছে। তো আপনি যেই প্রম্পট বা যেই লেখা দিবেন সেই লেখার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে, এবং আপনারা যে কোনো ধরনের ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু জেনারেট করতে পারবেন। ওকে, তো এখন আপনার এখান থেকে যেই ছবিটা ভালো লাগে সেই ছবিতে চলে আসবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ উইথাউট ওয়াটারমার্ক লেখা আসছে। আমরা এটাতে ক্লিক করবো, এখানে সাবস্ক্রিপশন করতে বলতেছে। সো আমি এখান থেকে জাস্ট নিচ থেকে সেভে ক্লিক করে দিব, তাহলে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে নতুন অ্যাপটি সম্পর্কে জেনে গিয়েছেন, কীভাবে এই অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করতে হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।